শীতকাল মানে কিন্তু আমাদের কাছে চুটিয়ে পিঠা আর পায়েস খাওয়া। সংক্রান্তি চলে গেলেও কিন্তু আমরা পুরো শীতটা নানা রকমভাবে পিঠা পায়েস খেয়ে এই শীতটাকে খুব ভালোভাবে কিন্তু এনজয় করি। আজকে আমি তোমাদের সাথে আবারও চুষির পায়েসের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বানাতে দুধ লাগবে কম, সময় লাগবে একদম কম, পারফেক্ট ঘন খেজুরের গুড় দিয়ে কিভাবে পায়েস বানাতে পারবে সেই রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। খেজুরের গুড় কখন দিতে হবে, কিভাবে দিতে হবে, আর কিভাবে বানালে এই চুষিগুলো হবে একদম নরম নরম, যেটা মুখে দেওয়া মাত্র গলে যাবে, এরকম রেসিপি আজকে আমি তৈরি করব। এক চামচেই মনে হবে যেন তুমি অমৃত খাচ্ছ। তো বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি চৈতালি রান্নাঘরে। চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, খেজুর গুড় দিয়ে বানানো পারফেক্ট চুষির পায়েস। চুষির পায়েস বানানোর জন্য প্রথমে আমি এখানে হাতে কেটে চুষি বানিয়ে নিয়েছি। আজকে চুষিগুলো কিন্তু আমি একটু মোটা মোটা রেখেছি। আজকে চুষি কীভাবে বানাতে হয় আমি আর শেয়ার করলাম না, কারণ দুদিন আগেই কিন্তু চুষি পায়েসের রেসিপিতে পারফেক্ট চুষি কীভাবে বানানো যায় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা চাইলে রেসিপিটা ফলো করে নিতে পারো। এখানে নিয়েছি আমি 500 ml ফুল ফ্যাট মিল্ক। যে কোনো পায়েস রেসিপিতে তোমরা যখন দুধটা নেবে চেষ্টা করবে যেন সেটা ফুল ফ্যাট হয়, তাহলে খাটনি কম আর টেস্ট হবে ডাবল। প্রথমে আমি গ্যাস ওভেনে দুধ বসিয়ে দিয়েছি। এটাকে কিন্তু একটা উতাল অবধি জাল দেবো। এটাকে প্রথমে কিন্তু কোনোভাবেই ঘন করবে না যদি তোমরা এরকম কম দুধ দিয়ে বানাতে চাও। উতাল আসা অবধি শুধু আমাদের এই দুধ জাল দিতে হবে, ঘন করে ক্ষীর করার কোনো দরকার নেই। দেখো প্রথম উতাল কিন্তু আমার এখানে চলে এসেছে। এবার ফ্লেমটাকে করে দিচ্ছি মিডিয়াম। এবার মিডিয়াম ফ্লেমে এই দুধটাকে আমি 2 মিনিটের মতন জাল দিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু আমার উতাল চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাতে কাটা চুষিগুলো চাইলে তোমরা একদম ছোট ছোট করে কাটতে পারো বা একটু মোটা মোটা। আমি কিন্তু এর আগে দিনের রেসিপিতে দেখিয়েছি পারফেক্ট চুষি কিভাবে কাটতে হয়। আজকে কিন্তু আমি এই চুষিগুলোকে একটু মোটা মোটাভাবে কেটেছি। পাতলা বা মোটা যেমন খুশি তোমরা চুষিটা কেটে নিতে পারো। চুষি দেওয়ার পরে এই দুধের মধ্যে একদম আলতো করে শুধু একটুখানি নেড়ে দেবে যেন চুষিগুলো তলে বসে না যায়। বাস, কোনো কিন্তু এখন ঘাটাঘাটি করার দরকার নেই। হালকা করে এভাবে খালি দুধের সাথে একটুখানি মিশিয়ে নেবে। আর এটা বানাতে কিন্তু লাগবে আমাদের একদম 5 মিনিট। এর মধ্যে কিন্তু পারফেক্টভাবে এই পায়েস তৈরি হয়ে যাবে। চুষির পায়েস অনেকে পাতলা খেতে পছন্দ করে, অনেকে কিন্তু ঘন। তো যদি তোমরা ঘন খেতে পছন্দ করো তাহলে আমার রেসিপিটাকে হুবহু ফলো করবে। আর যদি তোমরা একটু পাতলা খেতে পছন্দ করো তাহলে দুধটা একটু ফুটলে, যখন দেখবে চুষিগুলো একটু হালকা সেদ্ধ হয়ে গেছে, তখনই কিন্তু দুধটাকে বন্ধ করে দেবে যদি তোমরা খেজুরের গুড় দিয়ে বানাও। আর যদি খেজুরের গুড় দিয়ে আমার মতন বানাতে চাও তাহলে রেসিপিটাকে খুব ভালোভাবে ফলো করো। আমি কি করলাম, আলতোভাবে দেখো দুধে ছেড়ে দিয়ে আলতোভাবে নেড়ে এটাকে ঠিক 5 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি একদম মিডিয়াম ফ্লেমে। এর মধ্যে দেখো চুষিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা চুষিও কিন্তু গলে একদম দুধের সাথে মিশে যায়নি। পারফেক্ট চুষিগুলো আকার দেখতে পাচ্ছ। আর এগুলোকে আলতো করে খালি কিন্তু নাড়তে হবে, বাস যেন তলে বসে না যায়। ভালোভাবে কিন্তু আমি এখানে দুধটাকে ফুটিয়ে দিয়েছি। আর যদি কেউ চিনি দিয়ে বানাতে চাও, খেজুর গুড় দেবে না মনে করেছো, তাহলে কিন্তু তোমরা দুধটা জাল দেওয়ার পরে পরে চিনি দিয়ে আর একটুখানি জাল দিয়ে তারপরে চুষিগুলো মেশাবে। যেহেতু আমরা খেজুরের গুড় দিয়ে বানাচ্ছি তাই কিন্তু আমি আগে কোনো রকম মিষ্টি দিলাম না। গ্যাস ওভেন আমি বন্ধ করে দিলাম, কারণ দেখো দুধ কিন্তু অলরেডি পুরো ঘন হয়ে গেছে, চুষিগুলো কিন্তু জমে এসেছে। এবার কিন্তু আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে এই চুষিটাকে কিন্তু এরকমভাবে ছেড়ে দেব ঠিক আরও 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরে আসলাম আমি কিছুক্ষণ পর। এর মধ্যে দেখতে পাচ্ছ পুরো চুষি কিন্তু একেবারে দুধের মধ্যে চেপে বসে আছে। পুরো দুধ কিন্তু আমার এখানে টেনে গেছে একদম। দেখতে পাচ্ছ চুষিগুলো কিন্তু পুরো ঘন হয়ে গেছে। আমরা যেহেতু এখানে মিষ্টি মিশাইনি আর খেজুর গুঁড়ো মেশাবো, চুষি পায়েসও কিন্তু আমার এর মধ্যে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড় কিন্তু আমি 2 কাপ জলে ভালোভাবে একটুখানি জাল দিয়ে পাতলা করে নিয়েছিলাম। এবার আমি প্রথমে দিলাম 1 কাপ খেজুর গুড় দেওয়াতে কিন্তু এখানে খুব একটা মিষ্টি হবে না, তাই আমি কিন্তু এখানে আরও 1 কাপ খেজুর গুড় অ্যাড করব। এবার খুব আলতো করে এইভাবে খালি দুধ গুড়ের সাথে আমাদের এই পায়েসটা মেশাতে হবে। দেখবে আস্তে 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 করে কিন্তু এই পায়েসটা ছেড়ে যাচ্ছে। আমি যেহেতু একটু ঘন ঘন খাবো সেজন্যই কিন্তু আমি পুরো দুধ চুষির মধ্যে টানিয়ে নিয়ে তারপরে গ্যাস ওভেন বন্ধ করেছিলাম, কারণ এই গুড় দেওয়াতে কিন্তু এটা ছেড়ে যাবে। আমি কিন্তু আজকে 2 কাপ খেজুরের গুড় দিচ্ছি এখানে। তোমরা মিষ্টিটাকে কতটা পছন্দ করো সেই বুঝে এখানে গুড়ের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর যেমনটা বললাম, যদি তোমরা খেজুরের গুড় ছাড়া চিনি দিয়ে বানাও তাহলে দুধ
যখন প্রথম উতাল আসবে তখনই কিন্তু পরিমাণ মতো চিনি দিয়ে দুধটাকে ফুটিয়ে তারপরে চুষি দিয়ে যতটা পাতলা খেতে চাও পাতলা, ঘন খেলে ঘন, সেভাবে কিন্তু গ্যাস ওভেন বন্ধ করে দেবে। ভালোভাবে আমি খেজুর গুড়ের সাথে মিশিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আর কোনো রকমের আমি জাল দেব না। ব্যাস দেখো, প্রত্যেকটা চুষির দানা কিন্তু গুড়ের রস পাওয়াতে কিন্তু আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে, আর প্রত্যেকটা কিন্তু নিজের শেপে নিজের আকারে সুন্দরভাবে আছে। শুধু আমাদের এখন একটাই কাজ, এই দুধের সাথে ভালোভাবে খেজুরি গুড় মিশিয়ে দেওয়া। ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপরে মর্জি মতন ঠান্ডা খেতে চাইলে ঠান্ডা, গরম খেতে চাইলে গরম, এটা কিন্তু পুরোপুরি তোমাদের পছন্দ। আর কিন্তু কোনো রকমের জাল দিতে হবে না। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, সময় মতো এটাকে পরিবেশন করব। কেমন লাগলো আমার রেসিপি? তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে জানিও। আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার করতে ভুলো না। তাহলে আশা করি আমার আজকের এই চুষি পায়েস রেসিপি তোমাদের ভালো লেগেছে। নতুন যদি কেউ বানিয়ে থাকো, রেসিপিটাকে ভালোভাবে ফলো করো। পারফেক্ট খেজুরের গুড় দিয়ে চুষি পায়েস তোমরা কিন্তু খুব ভালো বানাতে পারবে। তাহলে আজকের মতো এইটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।